হ্যালো এভরিওয়ান। আমজাদ হোসেন চৌধুরী অমি। তো আজকেও ২ টা পারফিউম নিয়ে কথা বলব। আহমেদ আল মাগরিবের ২ টা পারফিউম। একটা হচ্ছে আহল আরেকটা হচ্ছে সরি, ওদ অ্যান্ড রোজেস। হ্যাঁ? তো ২ টারই অফিসিয়াল টেস্টার কিনছিলাম 2 ml এর। গরিব মানুষ ভাই। এত দামি পারফিউম ফুল প্রেজেন্টেশন কেনার আসলে শুরুতেই সাহস হয় না। নিয়ে আগে এগুলা টেস্টার বা ডিকেন্ট নিয়ে আগে এক্সপেরিয়েন্স করি তারপর ডিসিশন নিই যে ফুল প্রেজেন্টেশন নিবো কিনা। তো ১ম এই যদি কথা বলি, আ বলতে চাচ্ছি হচ্ছে ওদ অ্যান্ড রোজেসটা নিয়ে। তো আ আমি এইটা যখনই ১ম স্নিফ করছি, মানে আমি ওয়্যার করছি, এপ্লাই করছি। ১ম এই আমি একদম ডিরেক্ট আমার একদম ১ম যে আমার জিনিসটা আমার থটস এ আসছে সেটা হচ্ছে বিয়েবাড়ির মধ্যে যে অনেক ফুল থাকে, গোলাপ ফুল। তারপর হচ্ছে যে আরো অনেক ধরনের ফুল দিয়ে বিয়েবাড়ি সাজাইলে বা বাসরঘর সাজাইলে একটা বিয়েবাড়িতে একটা সুন্দর একটা স্মেল ক্রিয়েট হয় না? তো আমি এটা স্নিফ করার সাথে সাথেই মানে আমার মানে মানে আমার মানে মস্তিষ্কের চিন্তাভাবনাই মানে একদম আমাকে ওই বিয়েবাড়ির যে একটা আমেজ ওইটাতে মানে নিয়ে গেছে। হ্যাঁ? আর শীতের সিজন, বিয়ের সিজন। তো যারা নতুন বিয়ে করতেছেন, দম্পতিরা আপনারা চাইলে এটা যেহেতু একটা ইউনিসেক্স পারফিউম, আপনারা চাইলে একজন আরেকজনকে এটা গিফট করতে পারেন, আপনারা ইউজ করতে পারেন এটা। মনে করেন যে বিয়ের অনেকদিন পরে মনে হবে যে না বিয়ের একটা আমেজ আছে আপনাদের। ঘরে এরকম একটা স্মেলটাতে আপনার মনে হবে বা এটা আপনাদের দাম্পত্য জীবনে বা নিউলি কি বলে ম্যারিড লাইফ এর একটা এই স্মেলটা দিয়ে আপনি বিয়েটাকে মেমোরিতে ধরে রাখতে পারেন চাইলে। এটা খুবই একটা ভালো চর্চা হতে পারে। আর আমার মতো যারা আনমেরিড জেনজি, বাই দ্য ওয়ে আমি কিন্তু জেনজি। আমাকে দেখে কি মনে হয় জানি না। তো যাই হোক, তো তারাও চাইলে এটা এপ্লাই করতে পারেন। মনে করেন যে বিয়ে না কইরেও মানে আনমেরিড লাইফেও একটা বিয়ে বাড়ির একটা আমেজ ফিল হবে এটা যখন ইউজ করবেন। আর শুধু এটা না, এটা যখন আমি ইউজ করি পার্সোনালি, আমি জানি না তোমরা কি ফিল করবা বা আমি এতক্ষণ যা বলছি তা তোমরা আদৌ ফিল করবে কিনা বিয়ে বাড়ির আমেজ বা যা বলছি। তো আমি আরেকটা জিনিস, আরো কিছু জিনিস ফিল করি পার্সোনালি এটাতে। সেটা হচ্ছে লাইক আমি যখন এটা ওয়্যার করি পার্সোনালি আমি ফিল করি। জানি না তোমরা ফিল করবা কিনা। আমার পার্সোনালি ফিল হয় যে মানে একটা আমাকে ১০ জনের মাঝখানে আলাদাভাবে একটু হাইলাইট করতেছে। একটা প্রমিনেন্ট খুবই রিচ একটা স্মেল, লাইফের একটা কামব্যাক এর স্মেল আসে এটার মধ্যে আমি পার্সোনালি ফিল করি আরকি। আর একটা ডমিন্যান্স এর একটা ভাইব। মানে আমার কাছে এগুলা ফিল হয়। মানে আমি জানি না আমি তোমরা সেম স্মেল এ তোমরা সেমটা ফিল করবে এটা কিন্তু না। আমি যেটা ফিল করি সেটা বলতেছি। আমার এরকম একটা ইয়ে আসে এই পারফিউমটাতে। এবং আমি যেটা বলব যে এই পারফিউমটা আমি আমার লাইফের অনেক মেমোরির পয়েন্টার হিসেবে এই পারফিউমটা আমি ইউজ করব। মানে এরকম একটা পারফিউম আমার কাছে এটা মনে হয়। আমি পয়েন্টার দিয়ে আসলে কি বুঝাইতেছি? লাইক ধরো ১০ বছর আগের কোনো একটা ভালো একটা মুহূর্তে কোনো একটা পারফিউম ইউজ করছিলা। তুমি যখন ১০ বছর পরে আইসা আবার সেই পারফিউমটা আবার হঠাৎ স্মেল করবা কোথাও বা এপ্লাই করবা তখন কিন্তু ওই পারফিউমটা আমাদের ওই ইয়াটাতে নিয়ে যায়। তো এটাকে আমি বলব এটাকে মিন করতে বুঝাইছি আরকি যে মানে মেমোরি পয়েন্টার এরকম একটা। আমি জানি না এটা আসলে শব্দচয়নটা আমার ঠিক হইছে কিনা। কিন্তু আমি সহজে বোঝানোর জন্য নিজের মতো করে বলছি। তো আমি এটার ফুল প্রেজেন্টেশন ইনশাআল্লাহ এটার কিনবো। তো কিন্তু আমি কাউকে বলব না ব্লাইন্ড বাই করেন। কারণ অনেকেই উদ মানে গোলাপের যে একটা নোট বা উদের যে এগুলা পছন্দ করে না। আর তবে হ্যাঁ, একটা কথা এটা কিন্তু ওই কড়া উদ বাই খুবই ডার্ক উদ এই টাইপ কিন্তু কিছু না। এইটা মানে আমি পার্সোনালি মনে করি এটা ব্লাইন্ড বাই করার মতো উদ এবং এটা মানে সবাই এই উডটা মানে ক্যারি করতে পারবে বা এটাকে মানে খুব একটা সমস্যা এটার জন্য খুব সমস্যা হয় খুব না মানে সমস্যা হবেই না এরকম একটা উদ। মানে উদ দেখা যায় মানে মনে হইতেছে খুব এরকম কিছু না এটা। এটা মানে সবাই ইউজ করার মতো সবার জন্য রিকমেন্ড করার মতো উদ এটা। তো আমার কাছে খুবই ভাল লাগছে এটা টু বি অনেস্ট। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু এক্সট্রাক্ট দ্য পারফিউম দ্যাট মিনস এটার অয়েল কনসেন্ট্রেশন কিন্তু খুবই বেশি। আর আহমেদ আল মাগরিবের অয়েল কনসেন্ট্রেশনটা টু বি অনেস্ট আমার কাছে খুবই ভালো লাগে এবং এটার পারফরম্যান্স মানে দিনের পর দিন কাপড়ে থাকে। মানে একবার এপ্লাই করলে দেখা গেছে যে ২-৩ বার ধোয়ার পরেও এটার স্মেলটা মানে পাওয়া যায়। এরকম হচ্ছে মানে এটার অয়েল কনসেন্ট্রেশন। আর মানে দেখা গেছে যে যেরকম আমি আমার ওই যে একটা থবে মানে জুব্বা বলে কেউ থোপ বলে। আমি এই যে শুক্রবার এপ্লাই করছিলাম আমার ইয়াতে। তো আমি দেখা গেল যে শুক্রবার তো জুমা থেকে এসে তো আবার খুলে ফেলছি। এরপর আমি আরো ২-৩ দিন দুপুরে এটা পড়ছি। তো আমি প্রত্যেকবারই দেখলাম যে মানে বা আমি চলতেছি, হাঁটতেছি এটার মানে স্মেলটা মানে আমি খুব ভালোভাবেই পাইতেছি। একটা আছে না যে ড্রাই ডাউন একদম হালকা হয়ে গেছে বা একদম মানে কি বলে একটু অন্যরকম হয়ে গেছে এরকম না। মানে আমি খুব ভালোভাবেই মানে পাইতেছি। মানে আমার মনে হইতেছে মানে আমি ইভেন আমি যখন নামাজে সিজদা দিতেছি বা এই মানে শুক্রবারের পরে অন্যান্য সময়গুলাতে যখন সিজদা দিতেছি বা উঠে দাঁড়াইতেছি তখন মানে গন্ধটা আমার নাকে খুব ভালোভাবে আমাকে ধাক্কা দিতেছিল এবং একটা ভালো একটা অনুভূতি হইতেছিল মানে সুগন্ধিটার জন্য মানে ওদের রোজেস এর। আর আহল নিয়ে আ এটার সাথে বলতেছি না কারণ এটা দেখতেছি অনেক লম্বা হয়ে গেছে। আহল নিয়ে অন্য কোনো সময় আবার আপলোড করব ভিডিও।